লজ্জার মুখে চুরি করা কাপের গরম দেখাও কোন সাহসে বুকে। ম্যারাডোনার হাতের ছোঁয়া ওটা তো ভাই চুরি, চোরদের মুখে মানায় না কো ফুটবলের ফুলঝুরি। বন্ধুদের জানাই করুণা মিশ্রিত শুভেচ্ছা। আজকের মঞ্চে তারা কিভাবে এসেছে জানেন? এসেছে বুকে আকাশ পরিমাণ অহংকার নিয়ে। কিসের অহংকার? তাদের নাকি 3টা কাপ আছে আর 3টা স্টারওয়ালা জার্সি নিয়ে তারা খুব লাফালাফি করছে। তাদের এই নীল সাদা স্ট্রাইপের জার্সি দেখলে আমার বিয়ে বাড়ি অথবা মিলাদের প্যান্ডেলের কথা মনে পড়ে। ডিজাইন দেখে নাকি অনেক মেয়ে আবার আর্জেন্টিনার ফ্যান হয়ে গেছে। এদের আত্মবিশ্বাস দেখলে আমার চাতক পাখির কথা মনে পড়ে। 3টা কাপের জন্য যে গত 36 বছর ধরে কেঁদে কেঁদে আমাদের পদ্মা মেঘনা যমুনা ভাসিয়েছেন, আর এরাই আমাদের কাপ নাকি বাপ দাদার আমলের, প্রাচীন আমলের। আমি বিপক্ষ দলকে জিজ্ঞেস করতে চাই, তাহলে কি ফুটবল আপনাদের জন্য 1958 সাল থেকে শুরু হয়েছে নাকি 1986 সাল থেকে শুরু হয়েছে? তারপর তো দীর্ঘ 36 বছর আপনারা কোনো কাপই পেলেন না। কাপের জন্য মরুভূমিতে পানি খোঁজার মতো অবস্থা হয়ে গেছিল আপনাদের। অবশেষে 2022 সালে এসে কোনো মতে পেনাল্টির খয়রাতে একটা কাপ পেলেন। এদের নাম তো আর্জেন্টিনা না হয়ে পেনাল্টিনা হওয়া উচিত ছিল। প্রতি ম্যাচে এদের একটা করে পেনাল্টি উপহার না দিলে মাঠের মধ্যে আমার পেটের ভাত হজম হয় না। আর আমরা খেলি সাংবাদিকদের ছন্দে আর আপনারা খেলেন পেনাল্টির সুতীব্র গন্ধে। মাননীয় মডারেটর, বিপক্ষ দল আমাদের একটা ঐতিহাসিক দুর্ঘটনা নিয়ে খুব বেশি লাফালাফি করেন। 7-1 গোলের খুঁটা দেন। আমরা না হয় গরমের দিনে এতটুকু 7 আপ খেয়ে ফেলেছিলাম, কিন্তু আপনারা 2010 সালের কথা কি মনে পড়ে? সে তখন যে ম্যারাডোনা এবং মেসির মতো ভালো প্লেয়ার থাকার পরেও আপনাদেরকে 4-0 গোলে আস্ত একটা 4 মারার ধুলাই দিয়ে দিল। সেই 4 মারার ধুলাইয়ের কোনো 4 পিস কি বাজারে আছে? 4 পিস না থাকলে 2018 সালে কিন্তু আপনাদের 3 পিস দিয়ে বিদায় করতে হয়েছিল মাঠ থেকে। 7 আপের ফুটা দাও লজ্জার মুখে 3 পিস পরে বসে আছো কোন সাহসে বুকে। আমরা না হয় এক ম্যাচে খেয়েছিলাম স্বাদ, তোমরা তো ভাই সুযোগ পেলে খাও ফালাসিল্লা। বিপক্ষ দল ইতিহাসটা একটু ভালো করে পড়ে আসবেন। 1930 সালের প্রথম বিশ্বকাপ থেকে আজ পর্যন্ত 2026 সালে একমাত্র দল হিসেবে ব্রাজিল প্রত্যেকটা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। আর আপনাদের ইতিহাস, কখনো আপনারা ভয়ে খেলা প্রত্যাহার করেছেন। 1970 সালে কোয়ালিফাই করতে পারেননি। 1978 সালে চেকোস্লোভাকিয়ার কাছে, 1909 সালে বলিভিয়ার কাছে, 18তে স্পেনের কাছে 6 ছক্কাকে ছক্কার একটা হার বানিয়ে বসে আছে। সেই লজ্জাটা ঢাকবেন কোন মুখে বলুন তো? এমনকি 2022-এর শুরু থেকে সৌদি আরবও আপনাদেরকে থমকে দিয়েছিল। আমাদের প্রিয় খেলোয়াড় নেইমারকে নিয়েও আপনারা একটা সস্তা ট্রোল করেন। একজন বিশ্বসেরা ড্রিবলারকে যখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা ফাউল ছাড়া থামাতে পারে না, তখনই সে আঘাত পায়। আর সেই দক্ষতার প্রমাণ সেটাই তার দক্ষতার প্রমাণ। আর আপনাদের ইতিহাস, পায়ের খেলায় যখন পারেন না তখন হাত চালান। আমাদের একবার বলেছিল, যার কেউ নাই তার হাত আছে, সেটার প্রমাণ আপনারা করে দিলেন। যখন পায়ের খেলায় পারেন না তখন হাত চালালেন এবং নাম দিলেন হ্যান্ড অফ গড। আর আমরা পা ভেঙে বীরের মতো বুক ফুলিয়ে খেলি, আর আপনারা চুরি করে কাপ নিয়ে ঘুরেন। আর মাননীয় মডারেটর, একটু আগে আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেল তারা নাকি আমাদের মতো প্লেয়ারদের সাথে খেলতেই চায় না। আমরা যদি বিশ্বকাপের ট্রফি হিসাবে করি তাহলে আমাদের পড়ে আছে ইতালি, তারপর জার্মানি, তারপরে আর্জেন্টিনা। তাহলে তো আমাদেরই আপনাদের সাথে বিতর্ক করার প্রশ্নই ওঠে না। আর আপনারা আর্জেন্টিনার ছাত্র, এর উপরে আর্জেন্টিনার ট্রফি হচ্ছে 3টা আর হার 24টা। ট্রফির যে হারের সংখ্যা 8 গুণ বেশি। আমরা এখনো 5-5টা আকাশ সমান কাপ নিয়ে রাজত্ব করছি, আর আমাদের নেক্সট মিশন হেক্সা। আর আপনারা এখনো আমাদের থেকে 2টা কাপে পিছিয়ে আছেন। তাই বিপক্ষ দলকে বলবো 2টা কাপে আমাদের সমান হয়ে দেখান, তারপরে লড়তে আসবেন। 5 তারকার রাজত্বে এসে অযথা চিৎকার করবেন না, কারণ আকাশ যতই বড় হোক না কেন, ব্রাজিলের 5টি নক্ষত্র এখনো জ্বলজ্বল করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে।